আসসালামু আলাইকুম। ডক্টর ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন, কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আমাদের কিছু ভিডিওতে আমরা কথা বলেছিলাম প্যানক্রিয়াটাইটিস নিয়ে। সো প্যানক্রিয়াটাইটিসের এজ এ সার্জন হিসেবে আমি অবশ্যই বলেছি যে সার্জিক্যাল ইম্পর্টেন্স কি। সেক্ষেত্রে প্রথমত আসছে যে গলস্টোন প্যানক্রিয়াটাইটিস বা বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস বা পিত্তথলি বা পিত্তনালীতে যে পাথরগুলো হয় সেটা প্যানক্রিয়াটাইটিস বা অগ্ন্যাশয় প্রদাহ তৈরি করতে পারে। এখন একটা প্যানক্রিয়াটাইটিস কিভাবে বুঝবেন, সংক্ষেপে কয়েকটা কথা মনে রাখেন। এই প্যানক্রিয়াটাইটিস মানে একটা প্রদাহ হলে যেহেতু ব্যথা হবে, জ্বর হবে, সো এই ব্যথাটা পেটের উপরিভাগে শুরু হবে এবং এই ব্যথাটি উপরিভাগ থেকে শুরু করে পেছনের দিকে প্রবাহিত হবে মেরুদণ্ডের দিকে। এবং এই ব্যথাটি দেখা যায় যে আপনার বেশ তীব্র থেকে তীব্রতর হয়ে থাকে এবং হঠাৎ করে শুরু হয় এবং এটা পারসিস্ট করে। এছাড়া দেখা যায় যে এই ব্যথাটার সাথে জ্বর আসতে পারে, কারণ একটা প্রদাহ হলে জ্বর আসবে। এছাড়া বমি বমি ভাব তৈরি হয়, এমনকি বমি হয় খাবারের পরে, যেহেতু এনজাইম গুলা বা আমাদের খাদ্য রস গুলা প্যানক্রিয়াস থেকে আসতে পারে না, তখন এটি ব্লকেজের কারণে এটি বমি ভাব তৈরি করতে পারে, পেট ফাঁপা হতে পারে। এছাড়া আনুষঙ্গিক অনেক সমস্যা হয়তো বা দেখা দিতে পারে, বাট এগুলি কমন। সো এটি মাথায় রাখবেন। প্যানক্রিয়াটাইটিস এর যদি এরকম কোনো লক্ষণ দেখেন, ধরে নেবেন যে প্যানক্রিয়াটাইটিস এর একটা সম্ভাবনা আছে, যদিও এটা বিশেষজ্ঞ চিকিৎসক, সার্জন বা ফিজিশিয়ান তারা দেখে কনফার্ম করবেন। সো কারণগুলো আমি বললাম সংক্ষেপে। আশা করছি আপনাদেরকে জানাতে সক্ষম হলাম এবং উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।